মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষাস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমি বেশ ভালো আছি। আর আমার ডেলি রুটিন হয়ে গেছে না এখান থেকে, এই জায়গাটা থেকে ব্লগ শুরু করার। কারণ কি বাইরে করতে পারে না, কারণ কি বাইরে এই টাইমে সব কাজ শুরু হয়ে যায় না, মানে সবাই নিত্য দিনের কাজগুলো করতে থাকে, কাপড় কাচা, আরও যেগুলো কাজ থাকে সব ওগুলো শুরু হয়ে যায়, ওই জন্য বাইরে থেকে শুরু হয় না। তো আমি উঠলাম এই 9টা বাজতে 5 মিনিট বাকিতে, 5 মিনিট কি 10 মিনিট বাকিতে উঠলাম। এখন 9টা 10-এর মতো বাজে। তো আজকে আর না, আবার একটা জায়গায় যেতে লাগে, ভালো লাগছে না তো, কোথাও যেতে হবে, ওটা মানে দরকারই কাজই, ওটা ওখানে যেতে হবে। জানি না এটা শেয়ার করতে পারবো কি না, কেন কি মনে হয় না পারবো। এই ব্যাপারটা একটু ক্রুশিয়াল টাইপেরই, এই ব্যাপারগুলো আমি শেয়ার করা ঠিক বলে আমার মনে হয় না। তো যাই হোক, যদি পারি নিশ্চয়ই শেয়ার করব। তার আগে আমি যাই, আগে গিয়ে চাটা খাই, চা খেতে খেতেই রান্নাটা বসিয়ে দিই। তাহলে কি কতক্ষণ আমার আসতে কতক্ষণ লাগবে, আমি আসার বর্ষায় তখন আমার শরীর দেবে না, রোদের মধ্যে এসে আমি আবার রান্না করব। তো এখন 9টা বাজে, আমি তো 10:30টায় যাবো। এখন যদি রান্নাটা কিছু মানে রান্না বসাবো, চাও খাবো, দুইটা একসাথে করবো, তাহলে অনেকটা হয়ে যাবে। চলো আগে ওদিকটা সেরে আসি, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো আমার চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেলো, আমি বিছানা উঠিয়ে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে সব। এখন মেয়ের দুধ কর্নফ্লেক্স ভিজিয়ে এসেছি, ওটা খাওয়াবো মেয়েকে খাইয়ে দাইয়ে দেখি রান্না কতটুকু করতে পারি। 10:30টার মধ্যে তো যেতে হবে, 10টা তো 10:45 বাজে, আমি বুঝতে পারছি না করতে পারবো কি না আদৌ। তো চলো যতটুকু করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো মেয়েকে খাইয়ে দিই আগে। এই আমি বাড়ির থেকে বেরিয়ে গেছি যাওয়ার জন্য, আর আমি যাওয়ার সময় ভিডিওটা করতে পারিনি, মানে নিজেকে দেখাতে পারিনি, তাড়াহুড়োর মধ্যে বেরোনো ছিলাম। রাস্তায় বেরোই ভিডিওটা অন করলাম, আর রান্নাটাও শুধু আলু আর সোয়াবিনটা ভেজেই আমি রেখে চলে এসেছি। পরে এসে যদি রান্না করতে পারি তো করব। চলো আগে যাই, তারপরে কথা হচ্ছে। হ্যালো মাম্মা, তুমি কি করছিলে এতক্ষণ? কার সাথে খেলছিলে? মিকোর সাথে? কার সাথে? আচ্ছা বিট্টুর সাথে। বিট্টু তুই কি, বিট্টু তোর থেকে কত বড়, তুই নাম ধরে ডাকিস? এদিকে আয়, সামনে আয়। কিচ্ছু দেখা যাচ্ছে না তোকে, এদিকে। এই যে মাম্মা, দেখি বাবা কি করছো তুমি? ঠান্ডা ঠান্ডা জল খাচ্ছ? তুমি ভাতও খেয়েছো? 1:04 বাজে তো, তুমি ভাতও খাওনি? খেয়েছো? ও মা, তুমি গুড গার্ল, তোমার স্নানও হয়ে গেছে? ও মা, কি ভালো মেয়ে তোমার। কি খেলে না, জলটা শেষ করে নাও। বাইরে খুব রোদ বাবা, বাইরে যায় না। না ওটা জল, ঠান্ডা জলে বোতল রাখ। না তোমাকে গ্লাসে দিয়েছি না আমি, ওটা খাও। চলে গেলে, এখন কেন চলে গেলি? তো আমি জাস্ট এলাম, এখন 1:05 বাজে, আমি জাস্ট ঘরে ঢুকলাম। যে কাজে গেছিলাম হলো 10:30টার সময় বেরিয়েছি, এখন 1টা বাজে, 1টার সময় ঢুকলাম। অনেকক্ষণ টাইম লেগে গেলো, অনেকক্ষণ টাইম। তো এসে দেখি মেয়ের স্নান টান খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরেরটা হয়নি, সকালেরটা হয়ে গেছে। এমনিতে সকালবেলা দুধ কর্নফ্লেক্স খাইয়ে দিয়েই গেছিলাম, তারপরেরটাও মা একবার পরে ভাত খাইয়ে দিয়েছে, আবার আমি 2টোর দিকে আমি আবার ভাত খাইয়ে দেবো। এখন একটু বসলাম, চলো স্নান টান। ফট করে চলে গেছিলাম, মেয়ে মাথা মধ্যে ব্যথা পেয়েছে, দেখো খাওয়ার দিকে মাথার মধ্যে ব্যথা পেয়েছে, এখন করছে হাত, কথা শোনে না, কথা না শুনলে এরকমই হয়। এমনি সময় ডিম টিম দিলে খেতে চায় না, দেখো এখন দেখো। তো চলো স্নান টান করি আগে, ফ্রেশ ট্রেশ হয়ে একবারে তোমাদের সাথে দেখা করবো স্নানের পরে। চলো। আর মার ওইদিকে রান্নাবান্না হয়ে গেছে, আলু সয়াবিন করছে, ডাল করেছে, বাস সেটা দিয়েই হয়ে যাবে খাওয়া। তো চলে তো এলাম তোমাদের সামনে, একবার সামনাসামনি হলামও। এত টায়ার্ড লাগছে না, এত টায়ার্ড লাগছে, মানে মনে হচ্ছে শুই। মা এখন স্নানে যাবে, মা বলে তুই একটু বস, আমি স্নান টান করে আসি, তারপর তুই স্নানে যা। আমি বললাম ঠিকই আছে। আর তোমরা ভাবছো আজকে আমি সিঁদুর কেন পরলাম, আমি তো সিঁদুর পরি না। না, সিঁদুর আমি পরি, কিন্তু বাইরে এইভাবে পরি না, ভেতরে পরি। আজকে মানে ভেতরেই পরতাম সিঁদুরটা, মানে
যেহেতু রিলেশনটা নাই আমার হাজব্যান্ডের সাথে, তো পড়ি আমি ভেতরে, তাও পড়ি, বাইরে আমি দেখাই না, তো ডিটেলস আমি আর গেলাম না। তো আমি ওখানে গেছিলাম, যেখানে কাজেই গেছিলাম আমি আজকে, তো সেখানে মন্দিরে পূজা হচ্ছিল, তো মন্দিরে পূজা হচ্ছিল, তো পূজা যখন দিতে গেলাম তখন বলল এটা সিঁদুর দিয়েছিল, ওখান থেকেই সিঁদুরটা দিল, সিঁদুরটা দিয়ে বলল এটা তুমি যদি মানে সধবা একজনকে দিচ্ছিলো, তখন আমি বললাম তাহলে আমাকেও দিও, তখন বললো তুমি সধবা, আমি বললাম হ্যাঁ। তো তখন বললো যে তাহলে এটা তোমার স্মৃতিতে দিয়ে দিও আর রেখে দিও যত্ন করে, তো ওই জন্যই পড়া। তো তাহলে একটু কিছুক্ষণ শুয়ে থাকি, মানে গরমে না বাইরে রোদের মানে লু মনে হচ্ছে লু দিচ্ছে গরম, তো একটু রেস্ট করি, তারপরে আমি আবার আসছি। মা স্নানে গেছে, মা স্নান থেকে বেরোক, তারপরে আমি স্নানে ঢুকবো। মা চুলে কলপ করেছে, তো চুল শ্যাম্পু করবে। আর এই জামাটা পরে গেছিলাম, তো এই জামাটা ঘেমে যেহেতু গেছি ওই জন্য এই জামাটা একটু হাওয়া লাগাতে দিয়ে দিলাম, একটু ফ্রি হয়ে যাক, ধোয়া এটা, ওই জন্য আর নতুন করে ধুলাম না, কারণ আরেকবার পরবো তারপরে ধুবো। আর বাইরে না আজকে এত গরম লু চলছে, সত্যি কথা বলতে মানে লুর গরম হাওয়াগুলা, মানে মানুষ অসুস্থ হয়ে যাবে। আর আমি ছাতা নিয়ে যেতে ভুলে গেছি, তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তোমাদেরকে তুমি দেখাতেও পারিনি যে আমি বেরোনোর সময় আমার একবারে এসেই করলাম, এতটা টাইম লেগে যাবে ওই কাজে, বুঝতে পারিনি। তো জানি না, দেখি এখন এই গরমে সত্যি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে সত্যি মানে মানুষ স্ট্রোক করে যাবে, সানস্ট্রোক করে যাবে, বিশ্বাস করে, এত গরম। আর হাওয়া যে একটা দিচ্ছে না, গরম হাওয়া, মানে পারা যাচ্ছে না। আর কলকাতার দিকে লু চলছে, এবার শিলিগুড়িতেও লু চলছে, সত্যি কথা বললাম যেটা। তখন হচ্ছে স্নান করতে পারলে বাঁচি, এখন জলগুলাও প্রচণ্ড গরম হবে, এখন যে স্নান করবো না জলগুলো প্রচণ্ড গরম হবে। আর মাকে যদি বলি একটু সন্ধ্যাবেলা বিকালবেলার দিকে স্নান করবো, জলগুলো ঠান্ডা থাকবে, কলের জল তখনই আসে, মা তারপর চিল্লাবে তো ঠান্ডা লাগবে, তো ঠান্ডার দোষ, গলা ব্যথা বলবি। দেখি ভাবছিলাম শ্যাম্পু করবো, শ্যাম্পুটা আনাই হয়নি, শ্যাম্পু শেষ হয়ে গেছে, ভুলেই গেছি। এখন আর রোদে আর বেরোতে পারবো না বাইরে, আবার সন্ধ্যাবেলায় গান আছে, তখন আবার যেতে হবে, এভাবেই চলছে। গরমে না পাগল হয়ে যাবো মনে হচ্ছে, কেমন পাগলি লাগছে দেখো আমাকে। তো মেয়ে এখানে বসে আছে, মেয়েকে বাচ্চাদেরকে নিয়ে না ভয়, এতটা গরমে যে কি করবে, সারাদিন বাইরে রোদে ঘুরে বেড়ায়, কী যে করবে মানে ভগবানই জানি। যতটা পারি আমি বলি যে রোদের মধ্যে যাস না, রোদের মধ্যে যাওয়া ভালো একটু হালকা ফালকা, কিন্তু এত বেশি রোদ তো এই রোদের মধ্যে বাইরে ট্যাকেল করতে পারবে না। তো চলো একবারে তারপরে স্নান টান করে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। স্নান টান করে চলে এলাম আমি, সত্যি গরমে পারছি না, মানে অন্যদিন তো স্নান করার পরে 5টা মিনিট 10টা মিনিট একটু আরাম পাই, আজকে বিশেষ করে স্নান করে বেরোলাম, কোনো লাগছে না, মনে হচ্ছে ভিজা, মানে স্নান করা অবস্থায় যদি একটু ফ্যানের নিচে দাঁড়াতে পারতাম, তাহলে যদি একটু হাওয়া আসতো। ফ্যান চলছে, ফ্যানের হাওয়া গরম, জানি না কীভাবে টিকবো, বাকিটা গরমে কীভাবে থাকবো, কীভাবে কাটাবো। তো এখন তো 2টার মতো বাজে, 2টা বাজতে 5 মিনিট বাকি, মেয়েকে খাওয়াবো একটু পরে, মেয়েকে ওষুধ খাওয়ালাম, তো ওষুধটা 10 মিনিট পরে খাওয়াতে হবে, নিয়মই এটা, একটু পরেই খাওয়াবো। ততক্ষণে চলো একটু মুখে ক্রিম মেখে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এই দেখো আমি এখন বেরিয়ে গেলাম, ওখানে একটা আখের রসওয়ালা আছে, ডং 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 করে আওয়াজ হয় না আখের রস যখন বানায়, তো মেয়ে বললো মা ওটা খাবো, তাই বললাম ঠিক আছে। আর দেখো কী ঝড় হয়েছে, গরমের মধ্যে ঝড়, পাতা সব ছড়িয়েই আছে চারপাশে। তো এখন আখের রস যাচ্ছিল, তো দাঁড়িয়ে মেয়ে বললো মা জুস খাবো, তো মেয়েকে একটু কিনে দিলাম, আর আমি একটু নিলাম দারুণ পুদিনা পাতা দিয়ে। কি ঝড়টাই না হচ্ছে তোমাদের, মানে দেখো না ঘরে পর্যন্ত পাতা ঢুকে যাচ্ছে, মানে বিশাল ঝড় হচ্ছে, মানে ঘূর্ণিঝড় হলে যেরকম হয়, কিন্তু ওই ঝড়ের হাওয়াটাও গরম। তো চলো আগে এটা এনজয় করে নিই। মাম্মা তোমারটা দেখাও। আর মেয়েকে এই গ্লাসে দিয়েছি, এই প্লাস্টিকের গ্লাসে দিয়ে নিই, আমি এটা দেখাচ্ছি। চলো খেয়ে নিই, এখন ভাত খাবো, ভাত খেতে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আছে আমাদের দুপুরের খাবার, সয়াবিনের তরকারি গামাখা আর ভাত, ডাল আছে, আমি ডাল নিয়ে নিই, আমি এটা দিয়ে মেখে খাবো। আর গন্ধ তো খুব ভালো বেরিয়েছে, জানি খেতে টেস্টি হবে। আর আমাদের মিকো বাবার এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে,
এখানে পাশে বসে আছে যদি কিছু পাওয়া যায় ঘুষ টুস। আর বাইরে প্রচণ্ড জোর হাওয়া চলছে, প্রচণ্ড জোর হাওয়া চলছে। রোদ মানে গরমের গও কমেনি, কিন্তু হাওয়া খুব চলছে। চলো আগে ফটাফট খেয়ে নিই, খাবারটা কমপ্লিট করে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। গুড ইভিনিং এভরিওয়ান। গুড ইভিনিং বলাটা জানি না কটার মতো বাজে, আমার মনে হয় যতটুকু আমি তখন দেখেছিলাম 4:30টার মতো বাজে। আমি এখনই তোমাদেরকে গুড ইভিনিং বলে দিলাম। বাইরে এসেছি আজকে না, মানে এতদিনের থেকে সবচেয়ে হাইয়েস্ট গরম আজকে, সাংঘাতিক গরম, টেকা যাচ্ছে না। আমি নিচে পাকাতে শুয়েছিলাম, পাকাতে শুয়ে আমি থাকতে পারলাম না, 5 মিনিটে উঠে গেলাম। পাকা থেকে মনে হচ্ছে আরও বেশি বেশি গরম ধোয়া বেরোচ্ছে, তাপ বেরোচ্ছে, তাপ আগলির মতো লাগছে। আমি একটু বাইরে আসলাম, তাও বাইরেটা, তাও এখন রোদটা তো আস্তে আস্তে কমছে, তাও টেকা যাচ্ছে। ঘরের ভিতরে একদম টেকা যাচ্ছে না। আমার মেয়েও আধা ঘন্টা হয়তো ঘুমিয়েছে, আধা ঘন্টা ঘুমিয়ে উঠে গেল, আর ঘুমাতে পারছে না গরমে। যখন আধা ঘন্টা ঘুমিয়ে উঠেছে দেখছি ওর পুরো গা ভেজা। এভাবে তো ঠান্ডাগুলো বসে বসে তো আরও মানে ঘামগুলা বসে বসে আরও ঠান্ডা লাগবে। কি করব এখন, গরমে কিচ্ছু করার নেই। হাওয়া দিচ্ছে অল্প অল্প, জানি না তোমরা, অল্প অল্প দিচ্ছে। দেখো ওই কলা গাছটা নড়ছে, অল্প অল্প দিচ্ছে, তাও এটুকু দিলেই শান্তি, এটুকুটাই দিক। আর আমাদের রুমটা তো বলা বাহুল্য, কেউ যদি না আসে তাহলে বুঝতে পারবে না আমাদের রুমটা কি। সুন্দর হাওয়া, দারুণ হাওয়া। তখন যাবো, ভালো লাগছে না, একটু জল খাচ্ছি, জলের পর জল খেয়ে যাচ্ছি, ঘাম হচ্ছে, কিন্তু কোনো বুঝতে পারছি না, একটু মানে গলাটা আমার বুঝতে পারছি না বলতে, জলের টেস্টটা মানে তাও মনে হচ্ছে মানে কতক্ষণ জল খাইনি, জল না খেয়ে আছি আমি, এরকম লাগছে। তো আবার জল খাবো, চলো এখন একটু আবার জল খাই, জল খেয়ে তারপরে ঘরে যাই। ঘরে গিয়ে দেখি কি মেয়ে কী করছে, মেয়ে ওখানে মেয়েকে বসিয়ে এসেছি, এখন মেয়েকে গিয়ে দেখি কী করছে, মা মা করে চিল্লাচ্ছিল, তখন আসছি বাইরে। 2 মিনিটও মানে কোথাও যদি থাকি ওর শুরু হয়ে যায় বাস। তো যাই, চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো এখন এই মেয়ের খাবার বানিয়ে নিয়ে আসলাম, দুধ কর্নফ্লেক্স, আজকেও দুধ কর্নফ্লেক্সই দিব। এখন 6:30টার মতো বাজে ঘড়িতে। তো দুধ কর্নফ্লেক্সটা হয়ে গেছে, দেখো আমি এখানে রেখেছি, এটা খাইয়ে দিব একটু জলের মধ্যে, মানে একটা গামলায় জল নিয়ে ঠান্ডা করেই নিয়ে আসলাম একবারে। আবার গানের ওখানে কখন যেতে হয় ফট করে, এখন আবার একটু ফোনও করবো, ফোন করে শুনবো কয়টায়, যদি একটু লেট করা হয় তাহলে একটু লেট করে বেরোবো, আর যদি বলে যে না 7টার মধ্যেই হবে তাহলে মেয়েকে খাইয়ে দিয়েই কোনোভাবে বেরিয়ে যাব। আর ওখানে গিয়ে আমি শেয়ার করতে পারি না, তার অনেকই আছে, মানে ওখানে প্র্যাকটিসটা হয়তো মন দিয়ে, নাহলে এবার অন্যবার না আমাদের 1 মাস আগে থেকে প্র্যাকটিস শুরু হয়ে যায়, এবার আমাদের কয়েকদিন হাতে থাকতেই আমাদের শুরু হয়েছে, বেশি দিন তো হয়নি আমাদের গান প্র্যাকটিস শুরু হয়েছে। তো ওই জন্য মানে যেটুকু টাইম থাকে ওখানে গানটাই করি আমরা, বাকি জিনিস গানের পরে, গান শেষ হয়ে গেলে তো চলেই আসি, কোনো ইয়ে নেই। তো চলো আগে মেয়েকে ফটাফট খাইয়ে নিই, মেয়েকে খাওয়ানোর পরে তারপর যখন বেরোবো তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এই দেখো আমি একটু বেশি সাজুগুজু করে নিয়েছি, মনে হচ্ছে তেল তেল লাগছে, তো ভুরুটা প্লাগ করতে হবে, করে নিই, এই জামাটা পরেই যাচ্ছি। চলো আগে গানটা প্র্যাকটিস করে নিই, আবার কথা হচ্ছে। একটা গান করা হয়ে গেছে, এখন ছোটো মা আমার, এটা হচ্ছে যে এটা বাজাচ্ছে সেটা আমার হারমোনিয়াম, আর এটা যে স্র এলাকা সেটা ছোটো মার হারমোনিয়াম। তো বাজিয়ে বাজিয়ে দেখছে আমার হারমোনিয়ামটার কী অবস্থা, অনেকদিন বাজানো হয় নেই, অনেকদিন প্র্যাকটিসও নেই। তো এটা ছোটো মার ঠাকুর ঘর প্লাস হল রুম, অনেকটা বড় বেশ। আর আমাদের একটা গান হয়ে গেছে, আমার আর ভাইয়ের একটা গান, টোটাল 2টা গান হয়ে গেছে। কাকি ওরা আসলে বাকি গানগুলো শুরু করব। আর ভাই এদিকে মোবাইল দেখছে, ওটা আমার বুনু বসে আছে, আর আমি এখানে বসে বসে ভিডিও তুলছি। তো চলো এবার প্র্যাকটিসের পালা। আমি জাস্ট এই বাড়িতে আসলাম, গান টান প্র্যাকটিস হয়ে গেল, তো এখন এসে এখন একটু রেস্ট করবো, গরম লাগছে, জামা কাপড়টা সবার প্রথমে ছাড়বো। আর এত জোরে জোরে ফ্যান চলছে, জানি না তোমরা কতটুকু কী শুনতে পারবা, আমি চিৎকার করে করে কথা বলছি। দেখো এইদের অবস্থা দেখো, আমাকে আজকে বলছে মাম্মা আমাকে 200 টাকা দিবে, তোমার ব্যাগের মধ্যে 20 টাকা ছিল, আমি 20 টাকাটা দিয়ে দিলাম। কি করবে, ওটাতে মনে হয় কিছু কিনে আনছে, মানে কিছু দেখলেই হলো, মানে ও লাগবেই, দোকানে গেলে ওর ঘুষ একটা কিছু লাগবেই, তো ওটাই 5 টাকা দামের কিছু আনছে মনে হয়। ঠিক আছে চলো একটু বসে তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। কি করছো তোমরা? আমি তো জাস্ট এখানে শুয়ে শুয়ে পাগল হয়ে যাচ্ছি এদের দুজনের অত্যাচারে, মাকে তো পাগল করে দিচ্ছে এরা দুজন, গায়ের উপর লাফিয়ে লাফিয়ে মার শাড়ি টাড়ি সব ছিঁড়ে দিল।
সব ছিঁড়ে দিচ্ছে, তারপরে কিনে দিবে না? আরে তোরা কিনে দিবি শাড়ি? তোরা দুইটা মিলে বড় হয়ে শাড়ি কিনে দিবি? কত দেখছো কেমন ঝগড়ুটি মেয়ে, দেখছো? দেখো এরকম মুখ করে, খুব ঝগড়ুটি, খুব ঝগড়ুটি। আমার মা বলে আমরা এরকম কোনো সময় ছিলাম না, আমিও তো ভুল বলতে পারি। মা বলে কোনো সময় এরকম ছিলাম না, খুব শান্ত ছিলাম, কিন্তু আমার মেয়েটা এত দুষ্টু, এত দুষ্টু। এখন বাচ্চারা দুষ্টু হবেই, কিন্তু ওর ইয়েতে অধৈর্য হয়ে যায়। এখন দেখো মারপিট করতে করতে ব্যথাও পেয়ে গেলো একজন, তারপরে কান্নাকাটি শুরু হবে, তারপরে ওকে ধরে মারবে, ও ওকে ধরে মারবে, এইটাই চলে। দেখো এটাকে, মিচকাটাকে দেখো, দুষ্টুটাকে দেখো, চুলটা বেঁধে দিয়েছিলাম, খুলে দিল, কোনো কথা শোনে। এখন তাও একটু ঘরে টিকতে পারছি, দুপুরবেলা তো টিকতেই পারছিলাম না, এখন তাও একটু ঘরে আছি, ভালো লাগছে। ভালো লাগছে বলতে জানলা টানলা খোলা, একটু পরে যদি একটু কিছুক্ষণ হতে হতে মশা ঢুকে যাবে। দেখো দেখো কি হয়েছে, কি হয়েছে, দেখো বালিশ নিয়ে মারপিট। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছে, কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর ভিডিওটাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, আর টাটা বাই বাই, গুড নাইট, সি ইউ।